আসানসোল সিবিআই বিশেষ আদালতে এসে পৌঁছালেন গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফ। সোমবার সকালে গাড়ি করে এসে আসানসোল আদালত চত্বরে নামতে দেখা যায় আব্দুল লতিফকে। গাড়ি থেকে নেমে তিনি সোজা আদালত ভবনে প্রবেশ করেন। সেই সময় সাংবাদিকরা আব্দুল লতিফকে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দেননি। উল্লেখ্য, 6 তারিখ আদালতের নির্দেশে আসানসোল বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিতে আসেন আব্দুল লতিফ। তবে সেদিন এক আইনজীবী প্রয়াত হওয়ার কারণে আদালতের কাজ বন্ধ রেখেছিলেন আইনজীবীরা। পুনরায় 8 তারিখ সোমবার আব্দুল লতিফকে আসানসোল বিশেষ সিবিআই আদালতে দেখা যায়। আসানসোল সিবিআই বিশেষ আদালতে এসে পৌঁছালেন গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফ। সোমবার সকালে তিনি পৌঁছান আদালতে। এর আগে 6 তারিখ তার শুনানির কথা থাকলেও একজন আইনজীবী প্রয়াত হওয়ার কারণে তা হয়নি। তো এদিন আসানসোল আদালতে পৌঁছালেন সিবিআই। এ বিষয়ে আমাদেরকে আরো বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ খান। তো আকাশ, যেটা জানতে চাইবো যে আসানসোল সিবিআই বিশেষ আদালতে পৌঁছেছেন আব্দুল লতিফ, এ বিষয়ে একটু বিস্তারিত জানাও। যেটা আমরা দেখলাম যে আজকে সকালেই তিনি গাড়িতে করে আসানসোলের যে বিশেষ সিবিআই আদালত সেখানে এসে উপস্থিত হন এবং তার সাথে তার যারা দু একজন সহযোগী তারা ছিলেন। এবং আমরা যেটা দেখলাম যে তিনি গাড়ি থেকে নেমেই সোজা আদালত যে বিল্ডিং রয়েছে সেই আদালত বিল্ডিং এ প্রবেশ করেন। এবং আমরা যেমনটা দেখেছিলাম এর আগে, অর্থাৎ গত 6 তারিখ, চলতি মাসের গত 6 তারিখ তার আসানসোল বিশেষ আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত এবং সেই মতো তিনি সেদিন এসেও ছিলেন। তবে যেহেতু সেদিন আদালতের কাজকর্ম বন্ধ ছিল, একজন আইনজীবী তিনি মারা গিয়েছিলেন, সেজন্য আইনজীবীরা কাজকর্ম বন্ধ রেখেছিলেন। সেদিনকে এসেও তারপর তিনি ফিরে যান এবং আজকে যেটা আমরা দেখলাম সকাল থেকেই যেটা প্রত্যক্ষ করা গেছে যে সকালেই তিনি আসানসোল যে বিশেষ সিবিআই আদালত সেখানে এসে উপস্থিত হয়েছেন। দেখো, ইতিমধ্যেই আমরা দেখেছিলাম গতবার আদালতে যখন তিনি এসেছিলেন সেই সময় তার আইনজীবী তিনি যেটা জানিয়েছিলেন যে আদালতের বেশ কিছু নির্দেশনামা রয়েছে, বেশ কিছু নির্দেশের ভিত্তিতেই তাকে জামিন দেওয়া হয়েছে। অর্থাৎ তাকে 15,000 টাকার বন্ড দেওয়া, ব্যক্তিগত বন্ড সেটা দেওয়া হয়েছিল। পাশাপাশি তিনি কোন রকম কোনো আইন বিরোধী কাজ বা এই সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না, এই ধরনের নির্দেশ আদালতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। পাশাপাশি তাকে 6 তারিখ, চলতি মাসের 6 তারিখে তাকে আদালতে পুনরায় পেশ করার জন্য, অর্থাৎ পুনরায় আসার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই মতো আমরা দেখেছিলাম যে 6 তারিখ তিনি এসেছিলেন। এবং তারপর আজকে সকালে যেটা লক্ষ্য করা গেছে যে তিনি আদালতে এসে পৌঁছান, আসানসোলের যে বিশেষ সিবিআই আদালত সেখানে এসে পৌঁছান। আজকে দেখার বিষয় যে আদালতে সিবিআই আইনজীবী বা লতিফের আইনজীবী, দুপক্ষের আইনজীবীদের মধ্যে আদালতের যে কাজ সেই কাজ কিভাবে হয় বা আদালত নতুন করে কি নির্দেশ দিচ্ছেন সেটাই এখন দেখার বিষয়। আকাশ, তোমার থেকে যেটা জানতে চাইবো যে ইতিমধ্যে গরু পাচার মামলা নিয়ে একাধিক নয়া তথ্য উঠে এসেছে, তো এবং চার্জশিটও পেশ করেছে ইডি। তো এদিকে আবার আব্দুল লতিফকে আসানসোলে ডেকেছে, তাহলে কি এবার দিল্লিতে ইডির টার্গেট আব্দুল লতিফ? হ্যাঁ, তোমার প্রশ্নটা শেষের দিক থেকে আরেকবার বলো। হ্যাঁ, তাহলে কি ইতিমধ্যে গরু পাচার মামলায় একাধিক নয়া তথ্য সামনে আসছে, ইতিমধ্যে ইডির তরফ থেকে একটা চার্জশিটও পেশ করা হয়েছে অনুব্রত বিরুদ্ধে। তো এক্ষেত্রে আবার আসানসোল আদালতে পৌঁছেছেন আব্দুল লতিফ, তাহলে কি দিল্লিতে এরপর ইডির টার্গেট আব্দুল লতিফ? হ্যাঁ দেখো, এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যেই আব্দুল লতিফকে সিবিআই যারা আইনজীবী, অর্থাৎ সিবিআই এর পক্ষ থেকে এবং ইডির পক্ষ থেকে কিন্তু মূলত সিবিআই এর পক্ষ থেকে আব্দুল লতিফকে কিন্তু গ্রেপ্তার করার যে দাবি, অর্থাৎ সেটা জানানো হয়েছিল, গ্রেপ্তার করার যে আবেদন সেটা জানানো হয়েছিল। তবে যেহেতু সুপ্রিম কোর্টের একটা নির্দেশ রয়েছে যে তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, যেটা আব্দুল লতিফের আইনজীবী তিনি যেটা জানিয়েছেন, আমরা আব্দুল লতিফের আইনজীবীর সঙ্গে গতবারই কথা বলেছিলাম যখন তিনি আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এসেছিলেন, সেই সময় আমরা কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ নেওয়া রয়েছে, সেখানে বলা হয়েছে যে দ্বিতীয়বার নির্দেশ না আসা পর্যন্ত আব্দুল লতিফকে গ্রেপ্তার করতে পারবে না এবং স্থানীয় যে সিবিআই আদালত রয়েছে সেই আদালতে তাকে হাজিরা দিতে হবে এবং সেই মতোই তিনি আসানসোলের যে বিশেষ সিবিআই আদালত সেখানে তিনি এসেছিলেন এবং সেখানে আসার পরই বিচারক যেটা নির্দেশ দিয়েছিলেন যে তাকে
ব্যক্তিগত 15,000 টাকার বন্ড, পাশাপাশি আরো কিছু শর্ত তাকে দেওয়া হয়েছিল এবং সেই শর্তের ভিত্তিতেই তিনি জামিন পেয়েছিলেন। এবং পরবর্তী যে শুনানি সেটা 6 তারিখে হওয়ার কথা ছিল, গত 6 তারিখে, এবং সেই মতো 6 তারিখে লতিফ আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এসেও ছিলেন। তবে যেহেতু সেদিনকে আইনজীবীদের মৃত্যুর কারণে কাজকর্ম বন্ধ ছিল, সে কারণে পুনরায় তাকে আজকে দেখা গেল আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আসছে। এখন পাশাপাশি এই যে নির্দেশ আদালত দিয়েছিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত, সেখানে আরো একটি কথা বলা ছিল যে তদন্তে সহযোগিতা করতে হবে, অর্থাৎ সিবিআই যে তদন্ত করছে গরু পাচার মামলা, সেই তদন্তে তাকে সহযোগিতা করতে হবে। এবং সেই মতো আমরা দেখেছি যেদিনকে এই নির্দেশ দেওয়া হয়েছিল আসানসোল বিশেষ সিবিআই আদালতের পক্ষ থেকে, সেদিনেই আমরা দেখেছি যে আসানসোলের একটি গেস্ট হাউসে সেখানে সিবিআই এর আধিকারিকরা আব্দুল লতিফকে জিজ্ঞাসাবাদ করে এবং প্রায় 15 থেকে 20 মিনিট সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং পরবর্তীতে তদন্তের স্বার্থে সিবিআই চাইলে আব্দুল লতিফকে জিজ্ঞাসাবাদ করতে পারে, সেই নির্দেশও কিন্তু আদালতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। দেখো, সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই সিবিআই এর পক্ষ থেকে বিভিন্ন নতুন তথ্য উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে সিবিআই আইনজীবীদের কাছ থেকে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। পাশাপাশি আজকে সেটাই দেখার আছে যে সিবিআই এর যারা আইনজীবী তারা আদালতে কি নতুন তথ্য পেশ করছে, পাশাপাশি লতিফের যে আইনজীবী তিনি তার মক্কেলের কি তথ্য প্রমাণ বা কি সওয়াল জবাব হচ্ছে, সেটাই এখন দেখার বিষয়। এবং অবশেষে আদালতের কি রায় আছে সেদিকেই তাকিয়ে আমরা সকলে। ধন্যবাদ আকাশ এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। আবার জানিয়ে রাখি, সিবিআই বিশেষ আদালতে হাজিরা দিতে গিয়েছেন আব্দুল লতিফ। এদিন সকালে তিনি গাড়ি থেকে নেমে সরাসরি আদালতের বিল্ডিং এ প্রবেশ করেন।